মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই, উনি শীতকালীন মিন্টু টমেটো রোপণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 লাইন টমেটো গাছ। তো এই গাছের পরিচর্যা বা কীভাবে উনি চাষাবাদটা করেছেন আমরা জানবো। আমার এই টমেটো গাছের বয়স 65 দিন। প্রায় খরচ হয়েছে 14,000 টাকার মতো। হ্যাঁ, পর্যন্ত মানে এখন আমার এই যে পাকাইছে, হ্যাঁ, আমার মনে হয় 10 টাকা বিক্রি হয়েছে। আর ইনশাল্লাহ গাছের ফলন খুবই ভালো, এটা তো দেখা যাচ্ছে। হয়তো আমার ফুল পাক আসলে প্রতিদিন 5-7-10 হাজার টাকা বিক্রি হবে। এই গাছের বয়স কতদিন হয়েছে এখন? এখন বয়স 65 দিন। এই মিন্টু টমেটো। মিন্টু। আচ্ছা, মিন্টু টমেটো এটা কয় বছর যাবত এই চাষটা করেন আপনি ভাই? আমি এই জায়গায় আছি প্রায় 10 বছর। এই একই জাত চাষ করেন না অন্য করেন? আমি এই মিন্টুই করি। মাঝে মাঝে এই যে দেখা গেল অনেকগুলো গাছের ভাইরাস যেগুলো হয় ওই জায়গায় বিপুল বা অন্য কোনো জাতের চারা দিয়ে খোঁজ দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু মূলত আমি এই যে প্রতি বছরই মিন্টুই চাষ করি। মানে এটা কেন করেন এই মিন্টু চাষটা লালতির কোম্পানির? এটা করে হলো মিন্টুর এই যে ফলনটা যেরকম আগতি খুব ভালো হয়। হ্যাঁ, অন্য টমেটো আগতি এত ভালো হয় না। আচ্ছা, আর মিন্টুর সবচেয়ে বড় জিনিস হলো এর একবার ফল শেষ হয়ে গেলে হ্যাঁ, ফিরে আবার নতুন করে এই গাছে আবার ডালপালা সাইডে আবার নতুন করে ফুল ফল হয়। আচ্ছা, এই বছর এই যে মিন্টু টমেটোটা আমরা দেখছি যে এত বড় সাইজের হয় না, মানে এত বড় সাইজ হওয়ার মূল কারণটা কি একটু বলেন তো ভাই? সাইজ হওয়ার মানে এই যে এবছর তো বড় বড় সাইজ আছে মিন্টু টমেটো, তো এত বড় সাইজ হওয়ার কারণটা কি এটা একটু বলতে পারবেন? এটা আসলে এই যে সার বিষের কাছে আর এই যে যার পর্যাপ্ত যে সময় যে জিনিসটা প্রয়োজন এটা সঠিকভাবে দিতে পারলে হ্যাঁ, আমার মনে হয় যে প্রতি বছর এরকম বড় ফল পাওয়া সম্ভব। তাই? হ্যাঁ, আচ্ছা, গাছে তো সব রকমের সার কীটনাশক দিছেন তাই তো? হ্যাঁ। ছত্রাকনাশকটা কি ব্যবহার করেন? আমি আসলে ব্যবহার করেছি হলো এই ছত্রাকনাশক হলো অ্যান্টাকল। হ্যাঁ, আর ভিটামিন ব্যবহার করেছি পটোজিন। হ্যাঁ, আর বীজ ব্যবহার করেছি বলিয়াম। এই কয় পদের স্প্রে করেছেন তাই? আমি এই যে সপ্তাহে একবার এই যে অ্যান্টাকল আর এই যে পটোজিন স্প্রে করেছি। হ্যাঁ, আর 15 দিনের মাথায় একবার বলিয়াম দিছি। আচ্ছা, আমি এই যে রেগুলার দিয়ে আসি। আচ্ছা, যে কারণে আল্লাহর রহমতে আমার কোনো এই যে ফলে লেদারও আক্রমণ নয়। হ্যাঁ, এমনি এই যে গাছগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো আসলে এই বছর তো আপনার কত 14,000 টাকা খরচ করেছেন তাই বললেন না নাকি? হ্যাঁ, আনুমানিক আনুমানিক 14,000 কতগুলো গাছ? যে প্রায় 650-700 হবে। 700 গাছ, না তো। মানে 20 টাকা করে আমরা পার পিস খরচ ধরতে পারছি। আচ্ছা, বিক্রি হয়েছে 10,000 তাই তো? হ্যাঁ, কত টাকা বিক্রি হতে পারে ভাই? তা তো আনুমানিক লাখখানিক টাকা বিক্রি হবে এখন। এটা যদি বাজার মানে এই বছর যে দাম যাচ্ছে, এরকম যদি দাম যায় তাহলে আশা করা যায় যে লাখখানিক আপনার হবে, সামথিং হবে তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। এখন কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই পাইকারি? এখন এই যে আমি গতকালকে বাজারে তো জানি না, আগের দিন 60 টাকা করে দিছিল। 60 টাকা কেজি? গতকালকে খুব সম্ভবত 65 টাকা গেছে। হ্যাঁ। আর আজকে এখনো মাল দি নাই, আজকে দেওয়ার পরে বাজার যন্ত্র। আচ্ছা, আচ্ছা, তাহলে বিগত 10 বছরের 15 বছরের মতো কি এই ধরনের দাম পাওয়া যায় নাই? না, না। যে এত লং টাইমে যে 60-65 টাকা কেজি থাকে, তো এরকম দাম পেয়ে কি আপনি খুশি ভাই? ইনশাল্লাহ এরকম দাম পাইলে তো সবাই খুশি। সবাই খুশি, এবং এই চাষিরা তো এটাই আশা করে, যে পরিমাণ খরচ আর সব জিনিসের যে পরিমাণ দাম, দাম, সার কীটনাশকের যে দাম, সেই হিসাবে এই দাম থাকাটাই ভালো হবে। থাকা অবশ্যই ভালো। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে উনি যে খামারটা আছে এটা মিন্টু টমেটো 2 লাইন রোপণ করা হয়েছে, এবং পাশাপাশি আপনি তো কৃষিতেই থাকেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কৃষি নিয়ে উনি মাছের খামারের পাশাপাশি। তো আসলে আমার এই ভাইয়ের মতো আপনারাও চাইলে এই ধরনের চাষ করতে পারবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।